ভারতের এক ছোট্ট গ্রাম হরিপুর এ একজন কৃষক বাস করতেন, যার নাম ছিল রঘুনাথ। রঘুনাথ ছিলেন গরিব কিন্তু পরিশ্রমী ও সৎ। তার ছিল মাত্র 2 একর জমি, একটি ভাঙাচোরা কুঁড়ে ঘর আর কিছু বলদ। কিন্তু তার সবচেয়ে বড় সম্পদ ছিল তার সাহস আর কঠোর পরিশ্রম। গ্রামের অন্য কৃষকেরা প্রায়ই তাদের কপালকে দোষ দিত, কিন্তু রঘুনাথ বিশ্বাস করতেন কঠোর পরিশ্রমের মাধ্যমেই ভাগ্যকে বদলানো যায়। তিনি প্রতিদিন সূর্য ওঠার আগেই মাঠে নেমে পড়তেন এবং রাত গভীর পর্যন্ত খেটে চলতেন। এক বছর গ্রামে ভয়াবহ খরা পড়ল। বৃষ্টি এলো না, ফসলও উঠল না। গ্রামের বেশিরভাগ কৃষক তাদের জমি বিক্রি করে শহরে চলে গেল। কিন্তু রঘুনাথ হার মানলেন না। তিনি ঠিক করলেন তিনি তার জমি ছাড়বেন না। দিনরাত তিনি চিন্তা করতে লাগলেন কিভাবে জলের অভাবে ফসল ফলানো যায়। অনেক চিন্তা করার পরে তিনি একটা উপায় বের করলেন। তিনি গ্রামের পুরনো শুকনো কুয়োটি আবার খনন করতে শুরু করলেন। মানুষ হাসাহাসি করত, বলতো, ও পাগল হয়ে গেছে, এখানে তো বৃষ্টি হয় না আর ও কুজো খুঁড়ছে। কিন্তু রঘুনাথ অবিচলভাবে কাজ করে যেতে লাগলেন। কয়েক সপ্তাহের কঠোর পরিশ্রমের পরে একদিন মাটি খনন করতে করতে হঠাৎ একটি প্রবল জলধারা বেরিয়ে এলো। কুজোতে জল চলে এলো। এখন তার কাছে নিজের জমির জন্য জল ছিল। রঘুনাথ জল ব্যবহার করে তার জমিতে চীনাবাদাম, বাজরা এবং সবজি চাষ করতে লাগলেন, এমন ফসল যা কম জলে বেড়ে ওঠে। ধীরে ধীরে তার ক্ষেত আবার সবুজে ভরে উঠল। যখন আশপাশের গ্রামগুলি খরার কবলে ধ্বংস হয়ে গিয়েছিল, তখন রঘুনাথের ক্ষেত সবুজে ভরা ছিল। কিছুদিন পরে যারা শহরে চলে গিয়েছিল তারা গ্রামে ফিরে আসতে শুরু করল। তারা রঘুনাথের কাছে এসে জানতে চাইল কিভাবে আবার চাষ শুরু করা যায়। রঘুনাথ খোলা মনে তাদের সবকিছু শেখালেন, কুজো খোঁড়ার পদ্ধতি, কম জলে ফসল ফলানোর কৌশল আর পরিশ্রমের গুরুত্ব। রঘুনাথ আরও প্রস্তাব দিলেন, সকলে মিলে একটি বড় খাল তৈরি করা হোক, যাতে সবার জমিতে জল পৌঁছে যায়। প্রথমে সবাই দ্বিধায় ছিল, কিন্তু রঘুনাথের দৃঢ় মনোবল সবাইকে অনুপ্রাণিত করল। সকলে মিলে খাল খনন করল, আর এখন পুরো গ্রাম সবুজে ভরে উঠল। কিছু বছরের মধ্যেই হরিপুরের নাম দূর দূরান্তে ছড়িয়ে পড়ল। লোকেরা বলতো, যেখানে অন্য গ্রামগুলো ধ্বংস হয়েছে সেখানে হরিপুরে অলৌকিক ঘটনা ঘটেছে। সরকার রঘুনাথকে সেরা কৃষক পুরস্কার দিয়ে সম্মানিত করল। গ্রামের শিশুরা তাকে কৃষকের গুরু বলে ডাকত। কিন্তু রঘুনাথ কখনো অহংকার করেননি। তিনি সব সময় বলতেন, মাটি কখনো প্রতারণা করে না। যদি তুমি সৎ মনে পরিশ্রম করো, তাহলে তার কোলে সোনা থেকেও মূল্যবান ফসল জন্মায়। তার জীবন শিখিয়েছিল আসল শক্তি অর্থে বা বড় বড় সরঞ্জামে নয়, আসল শক্তি বিশ্বাস, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমে। আজও হরিপুরের মানুষ রঘুনাথকে স্মরণ করে এবং শিশুদের তার গল্প শোনায়। সত্যিকারের কৃষক সেই যে মাটিকে ভালোবাসে, বিপদে হার মানে না এবং নিজের গ্রামকে নিজের সাথে এগিয়ে নিয়ে যায়।